কি কি শর্ত পাওয়া গেলে জাকাত আদায় করতে হয়। 1 নম্বর আল হুররিয়া, স্বাধীন ব্যক্তি হওয়া। বিগত 100 বছর আগেও দাস প্রথা চালু ছিল, পৃথিবীর বুকে দাস প্রথা চালু ছিল। কোনো দাস যদি অঢেল সম্পত্তির মালিকও হয়, তার উপর জাকাত আসে না। স্বাধীন ব্যক্তি হতে হবে, দাসদের উপর জাকাত আসবে না। নাম্বার 2 আল ইসলাম, মুসলিম হতে হবে, অমুসলিমদের উপর কোনো জাকাত আসে না। তারপরে আইয়াবলুগান নিসাব, তার যে টাকা পয়সা আছে, যেই যতটুকু টাকা পয়সা হলে জাকাত হয়, ততটুকু টাকা পয়সার উপর 1 বছর পূর্ণ হতে হবে। ধরে নিন বর্তমান সময়ে রৌপ্য 70,000 টাকায় নিসাব, 52.5 তোলা রূপা। আর স্বর্ণ যদি থাকে তাহলে স্বর্ণ 5 লাখ টাকার হলো নিসাব। কারো কাছে 70,000 টাকা জানুয়ারির 1 তারিখে আছে, এই টাকা যদি বছরের শেষে পরের বছরের জানুয়ারির 1 তারিখে থাকে, তাহলে তার উপর জাকাত আসবে। এই যে 1 বছর পূর্ণ হওয়া, জাকাতের পরিমাণ যদি জাকাত দেওয়ার পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, আর সেই সম্পদের উপর যদি 1 বছর পূর্ণ হয়, 1 জানুয়ারি থেকে আরেক জানুয়ারি, আমি উদাহরণটা দিচ্ছি মানে ইংলিশ মাস দিয়ে, কিন্তু হিসাবটা হবে আরবি মাসের গণনা অনুযায়ী। আপনি প্রথম রমজানে আপনার কাছে 70,000 টাকা হলো, আগামী বছরের প্রথম রমজানে আপনাকে জাকাত আদায় করতে হবে। 70,000 টাকা থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে। এটার নাম হলো নেসাব। 70,000 টাকা আপনার উপর